আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2024 ফিজিক্স সেকেন্ড পেপারে একটা ম্যাথ সলিউশন করব। এটা যশোর বোর্ডে আসা একটা ম্যাথ। দেখো কি কি দেওয়া আছে এখানে। একটা ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগে থাকা অবস্থায় পিট প্রবাহ এবং নিঃসারক প্রবাহের মান দেওয়া আছে। পিট প্রবাহ মানে কি আইবি, নিঃসারক প্রবাহ মানে আইই। সেটা কত 0.04 আর 7 মিলি অ্যাম্পিয়ার। আমার গতে জিজ্ঞেস করছে কি উদ্দীপক অনুযায়ী ট্রানজিস্টরের প্রবাহ বিবর্ধন গুণকের মান বের করো, অর্থাৎ আলফা বের করতে বলছে। ইজি, আমরা জানি আলফা হচ্ছে আইসি বাই আইই। বাট এখানে কি প্রোভাইড করা আছে ডাটাগুলা? এখানে কিন্তু আইসির মান দেওয়া নাই, কেবলমাত্র আইই এর মান এবং আইবি এর মান দেওয়া আছে। সো আইসি আইবি আইই এগুলোর একটা সম্পর্ক আছে না? আমরা জানি আইই এটা কার সমান, ইমিটার কারেন্ট কি পরিমাণ ইমিট হয়েছে সেটা বেস এবং কালেক্টরে যে পরিমাণ কারেন্ট যাবে সেটা টোটাল সমষ্টি হবে। সো আইসি কি হবে? এটা হবে আইই মাইনাস আইবি। সো আইই মানে কি ইমিটার কারেন্ট, সেটা হচ্ছে 0.7। তো 0.7 থেকে যদি 0.04 বাদ যায় থাকবে কত? 0.66 মিলি অ্যাম্পিয়ার। ওকে, সো সেটা আমরা বসাই এখানে। সো উপরে বসবে আইসি 0.66 মিলি অ্যাম্পিয়ার আর 0.7 মিলি অ্যাম্পিয়ার বসবে নিচে। ওকে, এখন যদি ক্যালকুলেশন করি দেখবা আমাদের রেজাল্ট আসবে 0.94। সো এটাই ছিল আমাদের গয়ের অ্যান্সার। ঘতে কি বলছে? ট্রানজিস্টরের প্রবাহ লাভ বিটের মানের পরিবর্তন কিরূপ হবে যদি পিট প্রবাহের মান দ্বিগুণ করা হয়। অর্থাৎ আমার যে আইবি ছিল তা যদি আইবি প্রাইম যদি 2 আইবি হয়ে যায়, অর্থাৎ আগেরটা যদি ডাবল হয়ে যায়, তখন বিটের মান কি পরিবর্তন হবে। সো পরিবর্তন হওয়ার আগে আমরা আমাদের প্রকৃতপক্ষে কত আছে সেটা আগে বের করি, পরিবর্তনের আগে কত আছে। সো আলফার মান যেহেতু আমরা গতে বের করছি, আমরা আলফার মান ইউজ করে বিটার মানটা বের করতে কিন্তু পারি। বিটা হচ্ছে কি প্রবাহ লাভ, বিটা হচ্ছে আলফা 1 মাইনাস আলফা। আর এটাও চাইলে মনে রাখতে পারো, আলফা কেউ যদি আলফার মান বের করতে চাও সেটাই ভাবে আলফা হচ্ছে বিটা 1 প্লাস বিটা, আর বিটাটা হচ্ছে এটার একটু উল্টা, চাইলে এটাকে মুখস্থ রাখতে পারো তোমরা, আলফা 1 মাইনাস আলফা। ওকে, সো সবগুলো যদি আমরা এখানে বসাই 0.94 উপরে, সো 1 মাইনাস 0.94 যদি ক্যালকুলেশন করি আমরা দেখব আমাদের প্রায় 16.5 আসে আমাদের অ্যান্সার। সো বিটা আসে 16.5। তারপর চলো আমাদের পরিবর্তন করা জিনিসগুলো আগে দেখি। আমাদের আই বি প্রাইম কত হইতে হবে? দ্বিগুণ হইতে হবে, অর্থাৎ 0.08 মিলি অ্যাম্পিয়ার হইতে হবে। আই বি প্রাইম যদি 0.08 মিলি অ্যাম্পিয়ার হয় তাহলে আমাদের আই সি প্রাইম কত হবে? আইই তো আর চেঞ্জ করতেছি না, সো আইই এর জায়গায় থাকবে। সো 0.7 থেকে যদি 0.8 বাদ দেই 0.62 মিলি অ্যাম্পিয়ার থাকতেছে। সো এখন আমরা চাইলে ওই যে বিটার মান আলফার মাধ্যমে বের করতে পারি, বা বিটার প্রাইম ডাইরেক্ট ওইভাবে বের করতে পারি আর কি। আলফার মাধ্যমে আমরা আলফা প্রাইম 1 মাইনাস আলফা প্রাইম এভাবে বের করতে পারি। সো এখানে সাইডে দিয়ে আমরা আলফা প্রাইমটাও বের করে ফেলি। সো আইসি প্রাইম ডিভাইডেড বাই আইই, আইসি প্রাইম কত? 0.62 ডিভাইডেড বাই 0.7। সো এটা যদি আমরা করি আমাদের দেখব রেজাল্ট হবে 0.88। ওকে, সেটা আমরা এখন বসাই 0.88 1 মাইনাস 0.88। ওকে, এটা যদি করি আমরা দেখবো আমাদের রেজাল্টটা প্রায় 7.75 এর কাছাকাছি আসে। চাইলে কেউ বিটাটা এইভাবে বের করতে পারো, আইসি বাই আইবি, এটা দিয়েও ডিরেক্ট করা যায়, সমস্যা নেই, যে কোনো একটা দিয়ে করলে হচ্ছে। সে আমরা বিটা বাই বিটা প্রাইম করি, তো আমাদের বিটার মান কত? 16.5 আর আমাদের বিটার মান 7.75। সো আমরা যদি বিটা প্রাইম এখন বের করি বিটার মাধ্যমে, আমরা দেখব বিটা প্রাইম হচ্ছে বিটা ইন্টু 1/2.13, অর্থাৎ পূর্বের 2.13 গুণ এখন হয়ে গেছে 1/2.13 গুণ। এই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।